আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দিনী আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত দিনী ভাই বোনেরা, আশা করছি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। মহান রব আল্লাহ তাআলা নিজেই বলেন, এই দোয়াটি যদি কেউ করে আমি তার দোয়া কবুল করব। পবিত্র জুমার দিন আসরের পর আপনি অবশ্যই দোয়ার আমলটি করবেন। রব্বুল আলামিন চাহে তো কয়েক মিনিটে আপনি এই দোয়ার আমলের ফল দেখতে পাবেন। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আজকের ভিডিওটি হয়তো আপনার জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দোয়া হতে পারে, কারণ আজ আমরা যে দোয়াটি শিখব এটি এমন একটি দোয়া যার ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন নিজেই বলেছেন, আমাকে ডাকো আমি সাড়া দেব। বিশেষ করে বরকতময় জুমার দিন আর তার মধ্যে আসরের পরের সময় অনেকে বলেন এটি দোয়া কবুলের অন্যতম সময়। আপনি যে সমস্যাতেই থাকুন, হতে পারে রিজিক, রোগ, দুশ্চিন্তা, কষ্ট, দারিদ্র্য, ঋণ, পারিবারিক সমস্যা বা মনোবাসনা, আজকের দোয়াটি আপনার জন্য হতে পারে বিশেষ রহমত। আবারও বলছি, মনোযোগ দিয়ে ভিডিওটি থেকে বের না হয়ে অন্তত 2 মিনিট সময় দিয়ে আমলটি করবেন। আল্লাহর উপর ভরসা রাখুন। আল্লাহ আপনাকে এমনভাবে দেবেন, আপনার ব্রেন, আপনার চিন্তা কল্পনা কোনোভাবেই আপনি এটা আশেপাশেও যেতে পারবেন না। রব্বুল আলামিন যখন দেন না, তখন এমন মাধ্যম থেকে দেন যখন আমরা সেটার বিষয়ে কখনো ভাবিনি এক সেকেন্ডের জন্য। তাই অনুরোধ করছি তিনি ভাই বোনেরা, আমলটি একবার হলেও করবেন। জুমা হচ্ছে মুসলমানের ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমা সপ্তাহের সেরা দিন। আর জুমার দিনে এমন একটি মুহূর্ত আছে, অর্থাৎ সময় আছে, যে সময় বান্দা দোয়া করলে তা কবুল হয়। অনেক আলেম বলেন, আসরের পর থেকে মাগরিবের আগের সময় দোয়া কবুলের বিশেষ মুহূর্তের সম্ভাবনা বেশি। আর এ সময়ে দোয়া করলে আল্লাহ রব্বুল আলামিন বান্দার খুব কাছে চলে যান। আল্লাহর রহমত তার উপর নেমে আসে, অন্তর নরম হয়, দুশ্চিন্তা দূর হয় এবং আশা জেগে ওঠে দিনে ভাই বোনেরা। অর্থাৎ এই সময়টি হলো দোয়া কবুলের একটা উত্তম সময়। আর এই সময়ে আমরা আল্লাহকে ডাকবো। কোরআনে আল্লাহ তাআলা পরিষ্কার করে বলেছেন, তোমরা তোমাদের প্রতিপালককে ডাকো। তোমাদের প্রতিপালক তো বলেছেন, আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সূরা গাফিরে আল্লাহ নিজেই পরিষ্কারভাবে বলছেন। এখানে পরিষ্কার কথা, দোয়া করা আমি সাড়া দেব। অর্থাৎ এর মানেই হলো মুমিনের দোয়া কখনোই বিফল যায় না বা বিফলে যায় না। কখনো সাথে সাথে কবুল হয়, কখনো দেরিতে কবুল হয়, আবার কখনো আরও ভালো কিছু আল্লাহ তাআলা দিয়ে দেন, আবার কখনো আমাদের কোনো বিপদ থেকে এই দোয়ার মাধ্যমে আল্লাহ বাঁচিয়ে দেন। তাহলে বুঝতে পারলাম মুমিন ব্যক্তির দোয়া কখনোই বিফলে যান না। অর্থাৎ আপনি সঙ্গে সঙ্গে যদি এর প্রতিদান নাও পান, আপনার জন্য আল্লাহ তাআলা আরও উত্তম, আরও উন্নত কিছু প্রস্তুত করছেন, আপনাকে দেবেন সময় মতো, আপনার জন্য যখন কল্যাণকর উত্তম হবে। অথবা এমন হলো যে আপনার উপর কোনো একটা বিপদ আসার কথা, এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলা সেই বিপদটিকে আপনার কাছ থেকে দূরে রাখলেন। তাই দোয়া অনেকেই করেন না। প্রতিদিন দোয়া করবেন, যে কোনো দোয়া, যে আমলটি করুন না কেন। বিশেষ করে আমরা প্রত্যেক দিন নতুন নতুন দোয়াগুলো দিয়ে থাকি। আমি আমাদের বিভিন্ন চ্যানেলে ভিডিও দিয়ে থাকি। বিশেষ করে দিনী আমলের চ্যানেলটিতে যে দোয়াগুলো দিয়ে থাকি, এই দোয়াগুলো অন্তত যদি প্রতিদিনের ভিডিওগুলো দেখেও একবার করেও পড়তে পারেন ভিডিওটি দেখার সময়ও, তারপরেও কিন্তু আপনার আমলটি হয়ে যাবে, যার প্রতিদান কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আপনি পাবেন ইনশাল্লাহ। আর আজ হচ্ছে জুমার দিন, আর আপনি চাইলে আসরের পরে এই সুন্দর আমলটি করতে পারেন। প্রথমে পরিষ্কার মন নিয়ে বসুন। আসরের নামাজ আদায় করার পরে 3 বার দরুদ শরীফ পড়ুন। যে কোনো দরুদ পড়তে পারেন, চাইলে দরুদে ইব্রাহিম পড়তে পারেন, অথবা তারপরে আপনি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, এই ছোট দরুদটি আমি মোটামুটি পড়ে থাকি সবসময়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ, অন্তত 3 বার পড়বেন। তারপরে অন্তত আপনাদের কাছে অনুরোধ করছি দিনী ভাই বোনেরা, যত বেশি পড়তে পারেন 100 বারও যদি পারেন, কিংবা কম করে হলেও 7 বার পড়বেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। কম করে হলেও 7 বার পাঠ করবেন এবং যত বেশি পড়তে পারেন ততই ভালো। এই দোয়াটিতে আমরা বলছি, হে আমার রব, তুমি যে কল্যাণ দাও আমি তার মুখাপেক্ষী। সূরা কাসাসের 24 নম্বর আয়াতে রয়েছে। অর্থাৎ হে আল্লাহ,
তুমি আমার প্রতি যে অনুগ্রহ বা কল্যাণ নাজিল করবে নিশ্চয়ই অবশ্যই আমি তার মুখাপেক্ষী। এটি হচ্ছে সেই দোয়া যেটিকে হজরত মুসা আলাইসাল্লামের দোয়া হিসেবে পরিচিত, যে দোয়ার মাধ্যমে আল্লাহ তাকে অনুগ্রহ নিয়ামত দান করেছিলেন, অকল্পনীয় উৎস থেকে তাকে সাহায্য করেছিলেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। তারপর আপনার মন থেকে নিজের দোয়া করবেন, আপনার মনে যে সমস্ত আশা আকাঙ্ক্ষা আছে সেগুলো নিয়ে দোয়া করবেন, কাটতে পারলে আরও ভালো, কিংবা কাঁদো কাঁদো ভাব নিয়ে দোয়া করবেন। শেষে আবারও দরুদ পড়বেন যাতে করে আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। অনেকেই বলেন এই দোয়া পড়লে 5 মিনিটেই ফল পাবেন। আমরা আশা রাখতেই পারি, তাওয়াক্কুল করতেই পারি, কিন্তু নিশ্চিত সময় বলা মানুষের কাজ নয়, ফল দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। যেটা বললাম, হয়তো 5 মিনিটে সুখবর পেতে পারেন, হয়তো অনেক দিনও কারো লেগে যেতে পারে, হয়তো কিছুদিন পরও আপনি সুসংবাদ পেতে পারেন, কিন্তু এটা নিশ্চিত যে দোয়া কখনোই বৃথা যায় না। এটা মনে রাখবেন, আপনার দোয়ার ফল আপনি পাবেনই। অর্থাৎ আপনি যে একটা কাজ করছেন বা দোয়া করছেন, এর প্রতিদান আল্লাহ তাআলা আপনাকে দেবেনই দেবেন। তাই এই আমল করে কখনোই বৃথা যাবে না। যারা কষ্টে আছেন তাদের জন্য একটা কথা বলবো দিনী ভাই বোনেরা, যারা সারা জীবনে অনেক সমস্যায় আছেন, হতাশ হবেন না। আপনি একা নন, আপনার জন্য আল্লাহ আপনাকে দেখছেন, শুনছেন, জানছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইও বলেছেন, দোয়া হলো মুমিনের অস্ত্র। আজ আসরের পরে একটু সময় বসুন, এই দোয়াটি পড়ুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন, ইনশাআল্লাহ রহমত আসবেই আসবে। আজকে জুমার দিনটি নষ্ট করবেন না দিনী ভাই বোনেরা। বেশি বেশি দরুদ শরীফ পড়ুন, দোয়া করতে থাকুন, ক্ষমা চান আল্লাহ তাআলার কাছে, তাওয়াক্কুল রাখুন। আল্লাহ যেন আমাদের সকলের দোয়া কবুল করেন, দুঃখ কষ্ট দূর করেন, রিজিক সহজ করেন, জীবনের সুখবর দান করেন, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন, ভিডিওটিতে লাইক দেবেন, কমেন্টে নিয়ত করার মাধ্যমে অথবা দোয়া চাওয়ার মাধ্যমে আপনারা একটি সাক্ষী রাখবেন, কারণ আপনার একটি শেয়ারই কারো জীবনে সুসংবাদের দরজাও খুলে দিতে পারে। এরকম গুরুত্বপূর্ণ নতুন আমলের ভিডিওগুলো আমরা সর্বপ্রথম তৈরি করে থাকি। আমি বিশেষ করে যে ভিডিওগুলোতে ভয়েস দিয়ে থাকি সেগুলো সর্বপ্রথম রিসার্চ করে তৈরি করা হয়ে থাকে ইনশাআল্লাহ। তাই নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তা না হলে নতুন ভিডিও আপনি পাবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মন থেকে প্রত্যেকের জন্য দোয়া করুন, প্রত্যেকের আশা যেন পূরণের সুসংবাদ আল্লাহ তাআলা অতি দ্রুতই দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।